হচ্ছে সুরা ইসলাম শরীফা। আজ প্রচুরক শেখাবো। আজ কি শেখাবো? প্রচুরক। নবম থেকে 10 পর্যন্ত শেখা যায়। আচ্ছা, আমি আবার বলে নিই, আমার নাম হচ্ছে সুরা ইসলাম শরীফা। আমি একজন শিক্ষিকা বলতে পারো, বা ম্যাডামও বলতে পারো। আমার যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আজকে প্রচুরক নিয়ে কোনো ঝামেলা থাকলে শেষ হয়ে যাবে। প্রচুরক কি? প্রচুরক মানে সবচেয়ে বেশি হচ্ছে কত? গণসংখ্যা থেকে দেখতে হবে। গণসংখ্যা থেকে সবচেয়ে বেশি হচ্ছে কত? 25। তো 25 হবে, অবশ্যই আমরা সূত্রটা জেনে নেই। 25 সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 ইন্টু S। এটা হবে F। এটা হবে কি? F এর থেকে আমরা F1 বিয়োগ দেব, আবার এটা নিচের থেকে F2। এটা ধরে নিলাম F1, এটা ধরে নিলাম কি F2, মানে বিয়োগ। আমরা কি নেব? বিয়োগ। এটার সাথে প্রথম এটা বিয়োগ করবো, এটার সাথে আবার বিয়োগ করবো। 1 নাম্বার প্রথম, তারপর 2 নাম্বার। এখন দেখো, যেটা L এর সবে শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা, এটার বলে নিম্ন সীমা। এটা কি বলে? নিম্ন সীমা। তাহলে আমার শ্রেণীব্যাপ্তি নিম্ন হচ্ছে 40। তো L মানে কত? 40। এগুলো হবে 40। তাহলে আমার L হচ্ছে কত? এলো হচ্ছে 40। এবার F1 কত হচ্ছে? F1 হচ্ছে মনে করেন 25 থেকে 20 গেলে 8 থাকে। দেখো, 25 থেকে 5 গেলে 8 থাকে কত? 25 থেকে 20 গেলে কত? 25 থেকে 20 গেলে 8 থাকে কত? 5। আবার 25 থেকে 2 গেলে কত থাকে? 23 থাকে। এখন আমি ব্যবধান কত, এটা থেকে এটা আমি ব্যবধান করতে পারি। এটা হবে এস। কত হবে? এস। এবার 35 থেকে 30 গেলে 8 থাকে কত? 5। কত থাকে? 5। অর্থাৎ আমার ব্যবধান হয়েছে 5। এখানে আমি এল কত আমি এখান থেকে দেখে লিখবো। এই যে সংখ্যাগুলা এখান থেকে আমি এখানে দেখে লিখবো। আবার বলি, এভাবে যেমনি বসেছে এমনি লিখবো। এল কত হচ্ছে? 40। এল কত? 40 প্লাস। এবার F1 কত? 5। F1 কত? 5। F1 আবার কত? আবার F1 5। আবার F2 কত? 23। ঠিক আছে। এইচ কত? হচ্ছে 5। এবার আমি অঙ্কটা করে নেব। দেখো, 40 যোগ 5 5 কত? 25। 23 আর 5 যোগ করলে হবে, 23 আর 5 যোগ করলে কত হবে? 28। কত হবে? 28। 28। এবার আমি 28 থেকে এটার সাথে 28 আর 25 আমরা ভাগ দেব। যে উত্তরটা আসবে এটার সাথে আমরা যোগ দেব কত? 40কে। আবার বলি, 28 সাথে 25কে ভাগ দেব। 25 ভাগের সাথে যে উত্তরটা আসবে এটার সাথে এটা যোগ করে 40 যোগ করব। তাহলে আমার উত্তরটা আসবে 40.89। ঠিক আছে। আমি আবার বলি, প্রচুরক মানে সবচেয়ে বেশি। প্রচুরক মানে কি? সবচেয়ে বেশি। এখানে প্রচুরক কত? 25। এখানে কত? প্রচুরক 25। অবশ্যই প্রচুরক মানে সবচেয়ে বেশি। এই তো গণসংখ্যা সবচেয়ে বেশি কত? 25। তো 25 হবে F। 25 F। তারপর আমি সিরিয়াল যাব, প্রথম ধরবো উপরটা। প্রথমে কত নাম্বার? উপরটা, তারপরে যাবে নিচেরটা। অবশ্যই মনে রাখবা, কোনো একটি স্কুল প্রতিষ্ঠানে সারিবদ্ধভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেতে হয়। তুমি অধিনায়ক মাঝখানে রাখো, অধীনে যে মাঝখানে থাকে, অবশ্যই প্রথম সিরিয়াল থেকে লাস্ট পর্যন্ত সিরিয়ালটা শুনতে হবে। প্রথম সিরিয়াল থাকবে 1, দ্বিতীয় সিরিয়াল থাকবে F2, তার সামনে থাকবে F1, সামনের পিছনে থাকবে কত? F2। তাহলে F1 কত? তাহলে 25। তো 25 থেকে 20 গেলে 25 থেকে 20 গেলে কত থাকে? 5 থাকে। আবার 25 থেকে 2 গেলে থাকে 23। এস কত? এজ যেটা ধরবা 40, এ যে এটা হবে এল, যেটা প্রচুর এরার সামান্য গড়টা হবে। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা। 40 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। কোন শ্রেণীতে? 40। তাহলে আমি ব্যবধান এল কত ধরলাম? 40। তাহলে এস ব্যবধান। এবার 30 থেকে অবশ্যই এই সিরিয়াল থেকে বিয়োগ দিলে তাড়াতাড়ি সুন্দর হয়। তো 35 থেকে 30 গেলে কত? যে কোনো সংখ্যা যদি বিয়োগ হয়ে যাবে। 35 থেকে 30 গেলে 8 থেকে কত? 5। এল প্লাস F1 সূত্রটা হচ্ছে 25 সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে আমি এটা অনুসারে এল আমি মানে পাইলাম, F1 মান পাইলাম, তারপরে F1 এর মান পাইলাম, F2 মান ইন্টু এস এর মানও পাইলাম। এই যে মানগুলো আমি বসাইছি। তাহলে এল এর মান কত? 40 প্লাস F1 এর মান কত হচ্ছে? 5। আবার এখানে দেখো, F1 মান হচ্ছে 5, আবার প্লাস F2 মান কত? 23, আবার ইকুয়াল ইন্টু কত? এস এর ব্যবধান হচ্ছে 5। তাহলে অবশ্যই 40 রাখলাম, যোগ রাখলাম, এটার সাথে এটা গুণ করলে কত হবে? 5 5 25 বাই 23 আর 5 যোগ করতে বলছে, ঠিক না? 23 আর 5 যোগ হলো 28। এখন 28 সাথে এই দেখো, 28 সাথে 25 ভাগ দিয়ে দিবা, যে উত্তরটা আসে যোগ দিয়ে এই উত্তরটা 40 দিয়ে দেবে। তাহলে আমার 40.49। ক্লিয়ার?
টাটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি করে শেয়ার করে দেবা। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। গুড বাই।